সেজদা নামাজের ভিতরে একটা গুরুত্বপূর্ণ অংশ। যেমন সূরা ফাতিহা কোরআনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়েছে, কোরআনের মা অথবা কোরআনের মূল। ঠিক নামাজের গুরুত্বপূর্ণ একটা অংশের নাম হলো সেজদা। এই সেজদার দ্বারা বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। তবে সেজদা যদি এমন স্থানে দেওয়া হয় যেখানে দিলে আল্লাহ নারাজ হয়ে যান, আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহকে যদি কেউ সেজদা করে, আল্লাহ আদেশ করেছেন সেজদা করো তোমার রবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। রুকু সেজদা ইবাদত হবে আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার ইবাদত। সেজদা যদি কেউ আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সেজদা করে, সে আল্লাহর নিকটে পৌঁছাবে না, সেই ব্যক্তি তো মুশরিক হয়ে যাবে। এমনকি বিশ্বনবী, আল্লাহ ব্যতীত কেউ যদি বিশ্বনবীকেও সেজদা করে, সেই যুগেও যদি কেউ সেজদা করে থাকে, সেটাও অন্যায়। বিশ্বনবীর কবরে যদি কেউ সেজদা করে, সেটাও অন্যায়। সেজদা একমাত্র আল্লাহকে করতে হবে, গায়রুল্লাহর সেজদার অনুমতি নাই। কিন্তু বর্তমান যুগে আমরা যে জেলাতে বাস করি, যে জেলার মানুষ পীর ভক্ত, মাজার ভক্ত, এই সেজদার কথা যদি বলা হয় যে মাজারে সেজদা করা যাবে না, অনেক মুসলিম আছে তারা রেগে যায়। বিশেষ করে আমাদের লালন ভক্ত যারা আছে, এই লালনের মাজারে গিয়ে কত মানুষ সেজদা করে নিজের সবচেয়ে বড় সম্পদ ঈমানকে নষ্ট করে মুশরিক হয়ে আসছে। সেজদা, মাজারে সেজদার অনুমতি নাই, পীরকে সেজদা করার অনুমতি নাই, কোন আলেমকে সেজদা করার অনুমতি নাই। সে আলেম শাইখুল হাদিস হোক, সেই আলেম মুফাসসিরে কুরআন হোক, সেই আলেম বড় মুফতি হোক, কোন আলেমকে সেজদা করার অনুমতি শরীয়তে ইসলাম দেয়নি। সহজ কথা, আল্লাহ ব্যতীত কোন মাখলুককে সেজদা করার অনুমতি নাই। এজন্য গায়রুল্লাহর সেজদার থেকে, কবর পূজা, কবরে সেজদা করার থেকে, মাজার পূজা, মাজারের সেজদার থেকে বিরত থাকা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে সতর্ক করেছেন। যে অবস্থায় বিশ্বনবী যে অসুস্থতায় ইন্তেকাল করেছে, আয়েশা সিদ্দিকার থেকে বর্ণিত হাদিস যে আল্লাহ রাসূল ইহুদি নাসারাদের উপর লানত করেছেন। লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। ইহুদি নাসারাদের উপর আল্লাহর লানত, কারণ তারা তাদের নবীদের কবর সেজদার স্থান বানিয়েছে, নবীদের কবরে সেজদা করেছে। বিশ্বনবী নিজের উম্মতকে সতর্ক করেছে, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলিকুম, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম, সাবধান, আমার পূর্বের নবীদের উম্মত কানু ইয়াত্তাখিযুনা কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। পূর্ববর্তী নবীর উম্মতগণ নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে, নেককারদের কবরে সেজদা করেছে। আলা ওয়া ইন্নী আনহাকুম আন যালিক, আলা ফালা তাত্তাখিযু কুবুরি মাসাজিদা। বিশ্বনবী বলেন যে আমি মারা গেলে আমার কবরকে তোমরা সেজদা করবে না। ইন্নী আনহাকুম আন যালিক, এই বিষয়ে আমি তোমাদের পরিপূর্ণ নিষেধ করে যাচ্ছি। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, লা তুসাল্লু ইলাল কুবুর ওয়া লা তাজলিসু আলাইহা, তোমরা কবরের দিকে নামাজ আদায় করবে না এবং কবরে বসবে না। রাসূলের ইন্তেকালের পরে সেজদা করতে রাসূল নিষেধ করে গিয়েছে। এমনকি রাসূল যখন জীবিত ছিল, সেই যুগে রাসূলের থেকে শ্রেষ্ঠ কোনো মানুষ তো ছিল না। সাহাবায়ে কেরাম নিজের জীবন নিজের জানের থেকে ভালোবাসতেন। বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরাম সফর করে দেখেছেন যে অনেক ধর্মীয় গুরু যারা, ধর্মীয় জ্ঞান যাদের ভিতরে আছে, বড় জ্ঞানীদের সেজদা করা হয়। বিশ্বনবীর কাছে সাহাবায়ে কেরাম এসেছেন, অনুমতি চেয়েছেন, রাসূল অনুমতি দেননি।
যেমন হযরত আয়েশা সিদ্দিকার থেকে বর্ণিত একটি হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি নাফারিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, বিশ্বনবী মুহাজির এবং আনসার কিছু সাহাবীদের এক জামাতে সঙ্গে ছিলেন। আল্লাহ রাসূল মুহাজির আনসার সাহাবাদের এক জামাতের মধ্যে বসা ছিলেন। ফাজা বাঈরুন, একটি উট আসলো। ফাসাজাদা লাহু, উট বিশ্বনবীকে সিজদা করল। ফাকালা আসহাবু রাসূলিল্লাহ, রাসূলের সাহাবীগণ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাসজুদু লাকাল বাহাইম, আল্লাহ রাসূল আপনাকে হিংস্র প্রাণী, জ্ঞানহীন প্রাণী আপনাকে সিজদা করে। ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাক, অথচ আমরা আপনাকে সিজদা করার বেশি হকদার। ফাকালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন, উবুদু রাব্বাকুম উবুদু রাব্বাকুম আকরিমু আখাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ইবাদত হবে একমাত্র আল্লাহ, আর তোমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করো। আজ আমাদের দেশের অসংখ্য মূর্খ ভণ্ড যারা মাজার পূজা